ओम शांति। अव्यक्त बापदादार बांगला मुरली 30 नवेम्बर 2025। आजकेर रिवाइज्ड बाणी 18 জানুয়ারি 2008 इंग्राजी। आजकेर महावाक्य प्रकृत स्नेही हये सब बोझा बाबा के दिए परमानंदेर अनुभव करो, परिश्रम मुक्त हओ। आजकेर এই विशेष दिने आज के आमरा शुनছি 30 नवेम्बर। आज के बाबा मिलनेर विशेष दिन। এই দিনে सकल ब्राह्मण परिवारेर प्रति आमादेर अनेक स्नेह, अनेक शुभभावना, शुभकामना। এই রিভাইজ বাণীতে बाबा आमादेर अनेक गभीर शिक्षा दीते एसेছেন। पूर्वकल्पेও আমরা এমন স্থিতিযুক্ত হয়েছিলাম, প্রকৃত স্নেহী হয়েছিলাম। স্নেহের সাগর বাবার থেকে আমরা স্নেহীরূপ হয়েছিলাম। আর এই দাপট থেকে মায়ার দেওয়া যে এই দুনিয়ার সম্বন্ধ, এই দুনিয়ার সম্পর্ক, এই দুনিয়ার আশা আকাঙ্ক্ষা সব কিছু নিয়ে যে বোঝা নিয়ে আমরা জীবন যাপন করছিলাম, সেই বোঝা পূর্বকল্পেও আমরা বাবাকে সমর্পণ করে দিয়েছি। দিয়ে আমরা পরমানন্দের অনুভূতি আমরা করেছিলাম। আর অনুভূতি করেছিলাম বলেই আমরা স্নেহযুক্ত আত্মা হয়েছিলাম এবং পরিশ্রম মুক্ত, বেফিকর বাদশাহ, চিন্তা মুক্ত বাদশাহ হয়েছিলাম। তো এই কল্পেও বাবা এই বিশেষ দিনে অর্থাৎ 18 জানুয়ারি ব্রহ্মা বাবার অব্যক্ত হওয়ার দিনে আমাদেরকে সেই স্মৃতি দিচ্ছেন যে পূর্বকল্পেও তো তোমরা হয়েছিলে, আর তোমরা অনেক সময় ধরে তোমরা বাবার পালনা নিচ্ছ, বাবার শিক্ষাকে ধারণ করছো। এখনও এই কল্পে পূর্বকল্পের মতো তোমরা এমন স্নেহী হয়ে তো বাবাকে সব বোঝা দিয়ে দাও। কোনো বোঝা নিজের মধ্যে রাখবে না, কারণ চিন্তা চিতার জ্বর। যত তুমি চিন্তা করবে তত তোমাকে এই জীবন চিতার দিকে নিয়ে যাবে। তো চিন্তা মুক্ত হয়ে বেগমপুরের বাদশাহ হয়ে এখন বাবাকে সব সমর্পণ করে দাও আর পরমানন্দের অনুভব করো, সচ্চিদানন্দের অনুভব করো যে আমি সেই আত্মা, আমি সেই আত্মা, আমি এই ষষ্ঠ ইন্দ্রিয় অর্থাৎ আমরা পঞ্চ ইন্দ্রিয়ের বাইরে এই ষষ্ঠ ইন্দ্রিয় অর্থাৎ এই পরমানন্দের অনুভূতি করা আত্মা এখন পরিশ্রম থেকে সম্পূর্ণ মুক্ত। কারণ পরিশ্রম করে নিজেকে আত্মা মনে করা, পরিশ্রম করে পরমপিতা পরমাত্মাকে মনে করা, তো এ তো কোনো আমাদের স্থিতি নয়, এ তো কোনো আমাদের আসল আমাদের শিক্ষা নয়। জোর করে এই আধ্যাত্মিক শিক্ষা জীবনে অনুভব করা যায় না। তাই বাবা বলছে তো এইভাবে তুমি কদম কদমে এগিয়ে যাও, তাহলে পূর্বকল্পের মতো তুমিও এই কল্পে শ্রেষ্ঠ আত্মা হতে পারবে। আজ বাপদাদা চতুর্দিকে নিজের নিশ্চিন্ত বাদশাহের সংগঠন দেখছেন। এখানে যারা উপস্থিত, যারা আমরা এই মুরলি অধ্যয়ন করছি, শুনছি, অনুভব করছি,
তো এই সংগঠনকে বাবা দেখছেন সারা বিশ্বের কত বাচ্চা, তো বাদশাহদের এত বড় সভা সমগ্র কল্পে তো এই সঙ্গম সময়ই হয়ে থাকে। স্বর্গেও বাদশাহদের এত বড় সভা হবে না, কিন্তু এখন বাপদাদা সর্ব বাদশাহের সভা দেখে বাবা প্রফুল্লিত হচ্ছেন। স্বয়ং ভগবান খুশি খুশিতে স্বয়ং ভগবান প্রফুল্লিত হচ্ছেন। যারা দূরের তারাও হৃদয়ের নিকটে প্রতীয়মান হচ্ছে, কারণ বাপদাদা তো বাপদাদার হৃদয়ে দূরের নিকটের বলে কিছু নেই, সকলেই যেন বাপদাদার হৃদয়ের নিকটে অনুভব হচ্ছে, প্রতীয়মান হচ্ছে। তোমরা সবাই নয়নে সমাহিত হয়ে আছো, তারা হৃদয়ে সমাহিত হয়ে আছে। কত সুন্দর সভা, তাই না? যারা সামনে বসে আছে তারা নয়নে আছে, যারা বিশ্বের চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে আছে তারা হৃদয়ে আছে, কেউ কিন্তু দূরে নেই। আজকের বিশেষ দিবসে সবার মুখে অব্যক্ত স্থিতির স্মৃতির ঔজ্জ্বল্য প্রতীয়মান হচ্ছে। আজকে 18 জানুয়ারি, যেদিন বাবা মুরলী চালিয়েছিলেন 2008-এ, তখন সবাইকে এই স্মৃতি দিয়েছেন যে আজকে তোমাদের ব্রহ্মা বাবা শরীর ছেড়েছিলেন। ওই 2008-এ তখন ছিল 38 বৎসর। বাবা চলে যাওয়ার 38 বৎসর পরে বাবা এই মুরলী চালাচ্ছেন। তো সবার হৃদয়ে ব্রহ্মা বাবার স্মৃতি সমাহিত হয়ে আছে, তাই না? আদিদেব ব্রহ্মা বাবা এবং শিব বাবা উভয়ই তো সব বাচ্চাকে দেখে, বাপ দাদা সব বাচ্চাকে দেখে প্রফুল্লিত আনন্দিত হচ্ছেন। আজ তো ভোর 2টো থেকে শুরু করে বাপদাদার গলায় বিভিন্ন রকমের মালা পরানো হচ্ছিল। মালা কারা পরাচ্ছে? বাচ্চারাই পরাচ্ছে। আর বাপদাদা অনুভব করছেন এবং তা বিশ্লেষণ করছেন বাচ্চাদের সম্মুখে। ফুলের এই মালা তো কমন, হীরের মালা কোনো বড় ব্যাপার নয়। কি বলছেন বাবা? ফুলের মালা তো কমন, হীরের মালা কোনো বড় ব্যাপার নয়, কিন্তু স্নেহের অমূল্য মতির মালা অতি শ্রেষ্ঠ। কারণ যারা স্নেহী হয়েছে, স্নেহকে যারা অনুভব করেছে, স্নেহকে যারা বুঝেছে, স্নেহ দিয়ে স্বয়ং ভগবানকে আপন করা যায়। তো এই শিক্ষায় যারা শিক্ষিত হয়েছে, তো বাবা বলছেন এই স্নেহের অমূল্য মতির মালা অতি শ্রেষ্ঠ বাবার কাছে মনে হয়েছে। এই স্নেহের দ্বারা তো বাবার গলায় যেন প্রত্যেকটা আত্মা এক এক মালার সমান। প্রত্যেক বাচ্চার হৃদয়ে আজকের দিনে স্নেহ বিশেষভাবে ইমর ছিল। স্নেহই আমাদের পুঁজি, আর কি এই সঙ্গম জীবনে? কারণ যে স্নেহের তো খিদে একমাত্র ভগবানের আছে। ভগবান চায় শুধু স্নেহ, আর ভক্তি তো বলা হয়েছে তো ভগবান এক বেলপাতাতেই সন্তুষ্ট। আর এই বেলপাতা বাস্তবে বেলপাতা তো পবিত্র পাতা, তা তো অবশ্যই আছে, কিন্তু স্নেহরূপী আমাদের বেলপাতা বাবার কাছে অনেক অনেক প্রিয়। তো এই জন্য বাবা বলছেন তো প্রত্যেক বাচ্চার হৃদয়ে আজকের দিনে স্নেহ বিশেষভাবে ইমার্জ ছিল। স্নেহই আমাদের পুঁজি। বাপদাদার কাছে 4 রকমের ভিন্ন ভিন্ন মালা ইমার্জ ছিল, 4 প্রকারের মালা, অর্থাৎ বাচ্চাদের স্থিতি অনুযায়ী বাবা তো এখানে বিশ্লেষণ করছেন যে তোমাদের যেমন যেমন স্থিতি ছিল তো তেমন তেমন মালার কোয়ালিটিও বাবার কাছে মনে হচ্ছিল। প্রথম নম্বরের শ্রেষ্ঠ বাচ্চাদের, যারা শ্রেষ্ঠ ত্যাগ তপস্যায় যোগে ধারণায় যারা শ্রেষ্ঠ, তো প্রথম নম্বর ছিল তাদের। যারা বাবার সমান হওয়ার শ্রেষ্ঠ পুরুষার্থী বাচ্চা, যারা এই সময় পুরুষার্থ করে তো ব্রহ্মা বাবার কদমে কদম রেখে তো বাবার সমান হওয়ার যোগ্যতা যারা রাখে, তো সেই পুরুষার্থী বাচ্চা। এমন বাচ্চারা মালারূপে বাবার গলায় তো গাঁথা হয়েছিল, তো দৃশ্যটা কত মনোরম হবে। এমন বাচ্চারা তো প্রথম মালা
সবথেকে ছোট ছিল, কারণ শ্রেষ্ঠ পুরুষার্থী ব্রহ্মা বাবার সমান হওয়া তো এটা সাধারণ কথা নয়। তো এমন মালা খুব কম সংখ্যকই ছিল, কম সংখ্যক আত্মা ছিল। দ্বিতীয় মালা হৃদয়ের স্নেহে সমীপ ও সমান, স্নেহে বাবার সমান এবং বাবার সমীপ, সমীপ হওয়ার পুরুষার্থী বাচ্চাদের মালা। তারা শ্রেষ্ঠ পুরুষার্থী, প্রথম নম্বরে ছিল শ্রেষ্ঠ পুরুষার্থী। এই দ্বিতীয় মালা হচ্ছে পুরুষার্থী, শুধু পুরুষার্থী, এতটুকুই ডিফারেন্স, শ্রেষ্ঠ পুরুষার্থী আর ছিল শুধু পুরুষার্থী। তৃতীয় মালা, যে মালা বড় ছিল, তা স্নেহীও ছিল, বাবার সেবাতে সাথীও ছিল। কারণ এই যজ্ঞ সেবা কেউ তনে মনে ধনে কোনো না কোনোভাবে সহযোগ সবাই করে যাচ্ছে। তো বাবা বলছে, তো এই আত্মা মালা অনেক বড় ছিল আর বাবার সেবাতে সাথীও ছিল, স্নেহীও ছিল, কিন্তু একটুই ডিফারেন্স ছিল, তারা কখনো পুরুষার্থী আর কখনো কখনো তাদের মধ্যে যুদ্ধাংদেহী, অর্থাৎ তুফান মোকাবেলা করতে তারা ব্যস্ত। কখনো কখনো যোগী, কখনো কখনো তারা তো যোদ্ধার পরিস্থিতি, কিন্তু তারা উৎসাহী, সম্পন্ন হওয়ার প্রচেষ্টাতেও তারা ভালো, তাদের সংকল্প যে আমাদের হতে হবে, আমাদের করতে হবে, আমাদের এগিয়ে যেতে হবে। চতুর্থ মালা ছিল অনুযোগকারী, শুধু অনুযোগকারী, এর জন্য এই হয়েছে, এর জন্য হতে পারিনি, যদি এটা না হতো তাহলে আমি এগিয়ে যেতে পারতাম। তো অব্যক্ত ফরিস্তা ফেসের রূপে ভিন্ন ভিন্ন প্রকারের বাচ্চাদের মালা ছিল, আর বাবার গলায় এই মালা বাচ্চারা পরাচ্ছিল। বাবা অনুভব করছিলেন, বাপদাদাও ভিন্ন ভিন্ন মালা দেখে খুশিও হচ্ছিলেন, আর সেই সাথে স্নেহ আর সকাশ দিচ্ছিলেন। যারা একটু নিচে আছে তারা একটু উপরে উঠে যাক, যারা একেবারে নিচে আছে তারা আরেকটু উপরে, আর যারা মধ্যখানে আছে তারা একেবারে উপরে চলে যাক। এখন তোমরা সবাই নিজেকে নিজে ভাবো যে আমি কে, আমি কোন, এই 4 নম্বরের মধ্যে আমার নম্বর কত? আমি কি শ্রেষ্ঠ পুরুষার্থী, না শুধু পুরুষার্থী, না আমি এখন পুরুষার্থী আর এখন আমি যুদ্ধাংদেহী, নাকি আমি চতুর্থ নম্বরের শুধু অনুযোগকারী? চতুর্দিকের বাচ্চাদের মধ্যে বর্তমান সময়ে হৃদয়ে বিশেষ সংকল্প ইমর্জ আছে যে এখন কিছু করতেই হবে। বাবা এটাও দেখছেন সকলের মধ্যে একটা সংকল্প কাজ করছে যে এখন ঘরে যাওয়ার সময়, এখন দুনিয়া পরিবর্তনের সময়, এখনই কিছু করতে হবে। এই উৎসাহ উদ্দীপনা মেজরিটির মধ্যে সংকল্প রূপে আছে। স্বরূপে তোমরা নম্বর ক্রমে আছো, স্বরূপ, আত্মস্বরূপ, ফরিস্তা স্বরূপ, তো বিন্দু স্বরূপ, কিন্তু এটা তোমাদের সংকল্পে আছে, আমাদের কিছু একটা করে দেখাতে হবে, এগিয়ে যেতে হবে। তো বাপদাদা সব বাচ্চাকে আজকের দিনে, এই স্নেহের দিনে, স্মৃতির দিনে, সমর্থী দিবসে হৃদয়ের বিশেষ আশীর্বাদ এবং হৃদয়ের কল্যাণকারী ভাবনা দিচ্ছেন। সকলের কল্যাণ হোক, সকলের মঙ্গল হোক, স্বয়ং ভগবান আমাদের এই পুরুষার্থে এগিয়ে যাওয়ার সকাশ দিচ্ছেন, তো আমাদেরকে ভাইব্রেশন দিচ্ছেন। আজকের বিশেষ দিন স্নেহ হওয়ার কারণে মেজরিটি স্নেহেতে ডুবে আছে। আজকে ব্রহ্মা বাবার অব্যক্ত হওয়ার দিন, আমাকেও ব্রহ্মা বাবার সমান হতে হবে। এই স্নেহতে অনেকেই আজকে ডুবে থেকেছে। এইভাবেই পুরুষার্থে সদা ডুবে থাকো। বাবা এটা আমাদের পরামর্শ দিচ্ছেন। যদি লাভলীন থাকো তবে সহজ সাধন হলো স্নেহ, হৃদয়ের স্নেহ। শুধু বাবা বলছেন স্নেহই। একেবারে ডুবে থাকতে গেলে কেউ কখনো কখনো ডুবে যাচ্ছে, কখনো কখনো আবার ভেসে উঠছে, কিন্তু না, সদা লাভে লীন হয়ে থাকতে গেলে তো তার একমাত্র আধার হলো, সাধন হলো স্নেহ।
বাবার পরিচয়ের স্মৃতি, বাবার পরিচয়ের স্মৃতি সমেত স্নেহ, বাবার থেকে সমস্ত প্রাপ্তির স্নেহসম্পন্ন স্নেহ। তো পরিচয়ের স্মৃতি সমেত স্নেহ, আমি বাবার, বাবা আমার, স্বয়ং ভগবানের আমি, আর ভগবান থেকে আমি গুণ, শক্তি, জ্ঞান সব কিছু খাজানাকে পেয়েছি। তো এটাও একটা স্নেহ। তো স্নেহ খুব সহজ সাধন, কেননা স্নেহী আত্মা পরিশ্রম থেকে রেহাই পেয়ে যায়, তাকে পরিশ্রম করতে হয় না। আর যার স্নেহ নেই, যার মধ্যে ঈশ্বরের প্রতি প্রেম ভাব নেই, তাকে পরিশ্রম করতে হয়। স্নেহতে লীন হওয়ার কারণে, স্নেহতে ডুবে যাওয়ার থাকার কারণে যে কোনো ধরনের পরিশ্রম মনোরঞ্জন রূপে অনুভূত হয়, যে কোনো ধরনের পরিশ্রম। তো এবার সাংসারিক কাজই হোক, এবার তো দপ্তর হোক, ব্যবসায় হোক, তো গৃহকাজ হোক, বা পরিশ্রমের কোনো কাজ হোক, তো কৃষিকাজ হোক, যে কোনো পরিশ্রমের কাজেই স্নেহ যখন থাকে তখন এটা মনোরঞ্জন রূপে পরিবর্তিত হয়ে যায়। তো স্নেহী আপনা থেকেই দেহবোধ, দেহের সম্বন্ধের খেয়াল, দেহ দুনিয়ার খেয়াল থেকে ঊর্ধ্বে স্নেহতে লীন হয়ে থাকে। যেন আমি করছি না, আমাকে দিয়ে ভগবান করাচ্ছে, বাবা করাচ্ছেন, আমার বন্ধু করাচ্ছে, আমার মাতা পিতা করাচ্ছে। হৃদয়ের স্নেহ বাবার নৈকট্যের, হৃদয়ের স্নেহ যদি থাকে তো বাবা সদা কাছে থাকে, নৈকট্যে থাকে, বাবা দূরে নয়, বাবা আমাকে দেখছে। তো আবার বাবা সাথে থাকে, সাথে মিলে বাবা আমার সঙ্গে আমাকে দিয়ে কাজ করাচ্ছে। তো সমতার অনুভব করায়। এই তিন বিষয় বাবা আমাদেরকে বলছেন। যদি হৃদয়ের স্নেহ থাকে তাহলে ভগবান আমার নিকটে থাকবে, ভগবান সাথে থাকবে, আর সমতা, আমি তো বাবার সমান আমি হতে পারবো। বাবার সমান আমি যেমন বাবা করেছিলেন এমনই আমি করে দেখাবো। স্নেহী সদা বাবার আশীর্বাদের যোগ্য নিজেকে মনে করে, কারণ যখন পুঁজি আমাদের স্নেহ, তো এই স্নেহ দিয়েই ভগবানকে জয় করা কোনো কঠিন বিষয় নয়। স্নেহ অসম্ভবকে সম্ভব করে দেয়। সদা নিজের বুদ্ধির উপরে, মাথার উপরে বাবার সহযোগের স্নেহের হাত অনুভব করে, কারণ সেই আত্মা এক ছত্রছায়া অনুভব করে, যেন আমার মাথার উপরে আমার বুদ্ধি তো আমি নয়, পরমাত্মা আমার বুদ্ধিকে কাজ করাচ্ছেন। নিশ্চয়ই বুদ্ধি থাকে, নিশ্চিন্তে থাকে, নিশ্চয়ই বুদ্ধি বিজয় আমার হবে, নিশ্চিন্ত থাকে যে সফলতা আমার জন্মসিদ্ধ অধিকার। তো এই বিষয়গুলা একমাত্র স্নেহী আত্মাই অনুভব করতে পারে। তোমরা সকলে আদি স্থাপনের বাচ্চাদের, যারা আদি থেকে ব্রহ্মা বাবার সঙ্গে যারা এই যজ্ঞকে চালিয়েছে, তো বাচ্চাদের আদি সময়ের অনুভব আছে না? এখনও সেবার আদি নিমিত্ত বাচ্চাদের অনুভব আছে যে আদিতে সব বাচ্চা বাবাকে পেয়েছে। সেই স্মৃতির সাথে কত নেশা ছিল স্বয়ং ভগবান আমার, কারণ যেই শরীরে ভগবান প্রবেশ করেছে সেই ব্রহ্মা বাবাকে নিয়ে একসাথে চলা, একসাথে যোগ করা, একসাথে তো ব্রহ্মা ভোজন খাওয়া, একসাথে কাজ করা, তো সে এক কত আনন্দের অনুভব। তো সকল বাচ্চারা যারা প্রথম থেকে ছিল তাদের এই নেশা ছিল। তো তাদের কাছে নলেজ তো পরে প্রাপ্ত হয়েছে, জ্ঞান পরে এসেছে। প্রথমে ছিল যে বাবা আমার, বাবার স্নেহ আমার। তো কিন্তু প্রথম স্নেহের নেশায় তোমরা ডুবেছিলে। তো বাবা স্নেহের সাগর, তাই তো মেজরিটি বাচ্চা শুরু থেকে স্নেহের সাগরে ডুবেছিলে, তাই না? পুরুষার্থের গতিতে খুব ভালো স্পিড চলে এসেছিল তোমাদের, শুধু স্নেহের কারণে। শুরুতে জ্ঞান তো তখন ছিল না, কিন্তু কিছু বাচ্চা স্নেহের সাগরে ডুবেছিল, কিছু শুধুই ডুব দিয়ে বাইরে বেরিয়ে আসে। কারণ স্নেহকে জেনে বুঝেও তারা নতুন দুনিয়াকে, কারণ যে দুনিয়াতে আমরা বসবাস করছি এই দুনিয়ারও আস্বাদন করতে তারা চাইছিল। একবার স্নেহের সাগরে ডুব দিয়ে থাকা, আবার সাংসারিক অভিজ্ঞতাতে নিজেকে জড়িয়ে রাখা।
তো এই দুই দিকে তাদের টানাপোড়েন ছিল। তো সেই জন্য ডুবে থাকা বাচ্চাদের তো যত কম পরিশ্রম লাগে ততটা তাদের নয়। দ্বিতীয় যে আত্মা, একবার ডুবে থাকা আবার ভেসে ওঠা, তাদের পরিশ্রম অনেক শুরুতেই তাদের অনেক বেশি হয়েছিল। তো কখনো পরিশ্রম, কখনো ভালোবাসা, দুইয়ের মধ্যে থাকা, তো তার তো পরিশ্রম হবেই। কিন্তু যারা স্নেহতে লাভলীন থাকে বা ছিল, তারা সদা নিজেকে ছত্রছায়ার ভিতরে থাকার অনুভব করেছিল বা এখনও করছে। তো হৃদয়ের স্নেহী বাচ্চারা পরিশ্রমকেও ভালোবাসায় বদল করে নেয়। এই জন্য বাবা বলছে, তো স্নেহের পরিভাষা তো বাবা অনেক বলছেন, তো এখন বাবা এটাই আমাদের বোঝাতে চাইছেন যে হৃদয়ের স্নেহী বাচ্চারা পরিশ্রমকেও, পরিশ্রম মাথা দিয়ে ঘাম পড়ছে পা পর্যন্ত, কিন্তু এই পরিশ্রমও কেন? যজ্ঞের জন্য, বাবার জন্য, আমার ভাগ্যের জন্য। তো পরিশ্রমকেও ভালোবাসায় বদল করে নিয়েছে। তো তাদের সামনে পাহাড়ের মতো সমস্যা পাহাড় নয়, বরং তুলোর মতো মনে হয়েছে। তুলো নরম বিছানা, পাথরও তো জলের সমান অনুভব হয়েছে। আমরা ভাঙছি পাথর, কিন্তু পাথর বেয়ে উঠছি, পাথর ডিঙিয়ে যাচ্ছি, পাহাড় বেয়ে উঠছি, কিন্তু যেন মনে হচ্ছে জলে দিয়ে আমরা হাঁটছি। তো আজ যদি বিশেষভাবে স্নেহের বায়ুমণ্ডলে থাকো, তবে অনুভব করবে পরিশ্রম হয়েছে নাকি মনোরঞ্জন হয়েছে। তো এতদিন পর্যন্ত আমরা যে পুরুষার্থ করেছি, আমাদের জীবনে অনেক চড়াই উতরাই গেছে। তো আসলে বাবার স্নেহ যদি আমাদের মধ্যে থেকে থাকে, তাহলে কি আমরা পরিশ্রম করেছি, না আমাদের মনোরঞ্জনে এতটা বছর আমরা চালিয়ে দিয়েছি? আজ তো সবার স্নেহের অনুভব হয়েছে না? স্নেহে ডুবেছিলে সবাই? আজ পরিশ্রম অনুভব হয়েছে? কি, কেন, কিভাবে এসব সংকল্প এসেছে? আসেনি তো, কারণ স্নেহ সব ভুলিয়ে দিয়েছে, তাই না? তো বাপদাদা বলেন, বাপদাদার স্নেহ কখনো ভুলবে না। এটাই তোমাদের পুঁজি, এটাই তোমাদের শক্তি। স্নেহের সাগর পেয়েছ, খুব ভালো করে তরঙ্গিত হও, কারণ সাগরের সবচেয়ে বড় মহিমা তার ঢেউ। আর বাবাও বলছে, স্নেহের সাগর তোমার, স্বয়ং ভগবান তোমার, আর তুমি এখন এই উছাল মেরে মেরে, এই তরঙ্গ যেমন সাগরের উছাল মেরে মেরে কিনারাকে ভাঙে, কিনারা পর্যন্ত গিয়ে আছড়ে পড়ে, তো তুমিও এমনটা করো। যখনই হোক কোনো পরিশ্রমের অনুভব হবে, কেননা মাঝে মাঝে মায়ার ব্যাপার তো আসে, তাই না? কিন্তু মায়া তো ব্যাপার নেয়, কিন্তু তোমরা সেই সময় স্নেহের অনুভব স্মরণ করো, তো পরিশ্রম ভালোবাসায় পরিবর্তন হয়ে যাবে। যখন জীবনের সেই বিশেষ দিন একটা, তখন দেখবে তো বাবার ভালোবাসাকে অনুভব করো, দেখবে এই পরিশ্রম দেখো ভালোবাসায় পরিবর্তন হয়ে যাবে। অনুভব করে দেখো কি হয়েছে, কি ভুল হয়ে গেছে, শুধু এতটুকুই দেখো, চেক করো। সেই সময় কি, কেন, এর মধ্যে তোমরা ঢুকে যাও, শুধু প্রশ্নের মধ্যে প্রশ্ন, প্রশ্নের পিছনে প্রশ্ন, যাকে এক কথায় বলে তর্ক করা। কারণ জ্ঞানী তো বাচ্চা কখনো তর্কে তো যাবে না, কারণ বাবাও বলছে, যখন তোমাদের জ্ঞানী তো আত্মার কাছে যখন কোনো জিজ্ঞাসু আসে, সে যখন শাস্ত্রের তর্ক করে, তখন তাকে ছেড়ে দাও। তুমি বুঝবে সে তোমাদের কোলের নয়। তো বাবা এটাই আমাদের বলছে যে কেন, কি, এর মধ্যে ঢুকে যাও। তার মানে কি, যা আসে পরিস্থিতি, সমস্যা, তা কিন্তু বাদলের মতো একবার আসে, একবার চলেও যায়, কিন্তু যাবে কিভাবে? স্নেহ স্মরণ করায় পরিশ্রমে চলে যায়। তো যখন তোমরা এই পরিস্থিতি এবং পরিশ্রমের বিষয়ে যখন স্নেহতে দেখো জিনিসটা, এটা বাবার যজ্ঞ, বাবার যজ্ঞের কাজ, মেহনত হলে আমাকে করতে হবে, তখন দেখবে তো তখন পরিশ্রম তোমাদের চলে যায়। মাথা থেকে যখন পা পর্যন্ত ঘাম পড়ে, তখন তোমার ঘাম মনে হবে না, যেন বাবা তোমাকে
তোমাকে আরাম পাইয়ে দিচ্ছে। কেননা বিভিন্ন সময়ে বাপদাদা উভয়ের স্নেহের অনুভব তো আছে না। বাবা সকল বাচ্চাদের উদ্দেশ্যে বলছে যে বিভিন্ন সময়ে তোমরা যতদিন ধরেই এই জ্ঞানে আছো, তো বাপদাদার স্নেহের অনুভব তো আছে না, কখনো তো করেছো, তাই না? আচ্ছা, যা হোক, সদা নয়, আচ্ছা যা হোক, সদা নয়, কখনো তো হয় বাবার অনুভব, যেন বাবা আমাকে হাতে হাতে ধরে নিয়ে যাচ্ছে। সেই সময়কে স্মরণ করো, যে কঠিন মুহূর্ত, এই কঠিন পরিস্থিতি আমি ভুলেই গেছিলাম কি করে আমি তাকে পার করেছি। কারণ ওই সময়টা, ওই দিনটাকে তুমি স্মরণ করো, সেটা ছিল বাবার স্নেহ, বাবার প্রেম, বাবার স্নেহতে কি কি অনুভব করেছো জীবনে। তো স্নেহের স্মৃতিতে দেখবে পরিশ্রম বদলে যাবে। ওই দিনটার কথা মনে করো। কেননা বাপ দাদার কোনো বাচ্চার পরিশ্রমের তো স্থিতি ভালো লাগে না। পরিশ্রম করে কোনো কাজ করা তো বাবার প্রিয় নয়। আমার বাচ্চা আর পরিশ্রম, তো সেই জন্য বাবা জিজ্ঞাসা করছে পরিশ্রম মুক্ত কখন হবে তুমি? না ভগবানের বাচ্চা, এই সঙ্গম যুগই আছে যেখানে পরিশ্রম মুক্ত পরমানন্দের অনুভবে থাকতে পারো। যদি বাবার কথাগুলোকে নিশ্চয় বুদ্ধি দিয়ে যদি বিশ্লেষণ করো, পরমানন্দ যদি না থাকে তবে কোনো না কোনো বোঝা বুদ্ধিতে অবশ্যই আছে। বাবা বলছেন যদি এই বাবার যজ্ঞে থেকে বাবার বাচ্চা হয়ে ব্রাহ্মণ হয়ে যদি পরমানন্দের অনুভব না করো, অতীন্দ্রিয় সুখের অনুভব না করো, তাহলে নিশ্চয়ই বুঝে নেবে কোনো না কোনো বোঝা আমার আছে, হয় দেহ, নয় মনে, নয় মস্তিষ্কে, না বুদ্ধিতে। তো সেই জন্য বাবা বলছেন যে আমাকে এই বোঝা দিয়ে দাও, আমিত্ব ভাবকে ভুলে ট্রাস্টি হয়ে যাও। ট্রাস্টি, কারণ এই কাজ আমার নয়, আমাকে ভগবান দিয়েছেন। তো ভগবানের কাজ, আমার তো কোনো কাজ নয়। দায়িত্ব বাবাকে দিয়ে দাও এবং স্বয়ং হৃদয়ের প্রকৃত বাচ্চা হয়ে খাও, খেলা করো, আনন্দ করো। এটাই, এই তিনকে অনুভব করা, খাওয়া দাওয়া করা, খেলাধুলা করা আর আনন্দ অনুভব করা। কেননা সব যুগের মধ্যে এই সঙ্গম যুগই হলো সবথেকে আনন্দের যুগ। এই আনন্দের যুগেও পরমানন্দ যদি উদযাপন না করো তবে কবে উদযাপন করবে? কারণ অতীন্দ্রিয় সুখ অনুভব করার এটাই হলো উত্তম যুগ। আর এখন যদি না করো তো কবে করবে? শতযুগে পাবে না অতীন্দ্রিয় সুখ। শতযুগে সুখ স্বাচ্ছন্দ্য দুনিয়া পাবে, সংসার পাবে, ঐতিহ্য পাবে। তো বাপদাদা যখন দেখেন যে তার বাচ্চারা তো বোঝা উঠিয়ে খুব পরিশ্রম করছে, টেনশন উঠাচ্ছে, তো বোঝা দিয়ে দেয় না, তো নিজেই উঠিয়ে নেয়, তখন বাবার অনেক করুণা হয়। হয়তো না করুণার উদ্রেক হবে, তাই না? ভগবানের বাচ্চা আর সে নাকি এখন বোঝা উঠিয়ে টেনশনে জীবন কাটাচ্ছে। তো আনন্দের সময় পরিশ্রম, স্নেহতে হারিয়ে যাও, স্নেহের সময়কে স্মরণ করো। এটাই আজকের শিক্ষা। বারবার বাবা উচ্চারণ করছেন, স্নেহকে অনুভব করো। যেদিন স্নেহের সহযোগ পেয়েছিলে তো ওই দিনটাকেও আজকের দিন বানিয়ে নাও। তো কোনো না কোনো সময় প্রত্যেকের বিশেষ স্নেহের অনুভূতি হয়েই থাকে। যেমন আমাদের জীবনে অনেক কিছুর অনুভব হয়, ঠান্ডা, গরম, ভয়, তো উৎকণ্ঠা, তো ঠিক তেমনি স্নেহেরও তো অনুভূতি কোনো না কোনো সময় হয়ে থাকবে। আমার শক্তিতে এই কাজ করা আমি করিনি, স্বয়ং ভগবান আমাকে দিয়ে করিয়েছে, এমন কোনো না কোনো দিন আমার তো অনুভব হয়ে থাকবে। হয়েছে কি বাবা তো জানেন হয়েছে, কারণ কিন্তু তোমরা স্মরণ করো না, তোমরা বুঝো না। পরিশ্রম দেখতেই পাও,
সংঘাত সংঘর্ষে আটকে থাকো, যদি আজও অমৃতবেলা থেকে এখন পর্যন্ত হৃদয়ে বাপদাদা উভয় অথরিটির স্নেহের অনুভব করে থাকো, তবে আজকের দিন স্মরণ করার জন্য স্নেহের সামনে তো পরিশ্রম সমাপ্ত হয়ে যাবে। তো আজকের দিনটাও যে বলছে বাবা, আজকের দিনটা একটা বিশেষ গিফট, যে বাপ বা দাদা এই দুজনের কারো যদি, এই দুই অথরিটির কোনো একজনের যদি তো স্নেহের অনুভব করে থাকো, তো ওই দিনটাকে, এই দিনটাকে যে কোনো দিন পরিশ্রমের দিনে কাজে লাগাও। এখন বাপদাদা এই বছর প্রত্যেক বাচ্চাকে স্নেহযুক্ত, পরিশ্রম মুক্ত দেখতে চান। এটাই হলো আজকের মুরলির সবচেয়ে বড় স্লোগান। তো স্নেহযুক্ত, পরিশ্রম মুক্ত, পরিশ্রমের লেশ মাত্র যেন হৃদয়ে না থাকে, তো জীবনে যেন না থাকে, হৃদয়েও না, জীবনেও না। হতে পারে যারা মনে করছো করেই ছাড়বো, তো সেই সব দৃঢ়চেতা বাচ্চারা হাত ওঠাও। আজ বিশেষ দিনে এমন সব বাচ্চাকে বাবার বিশেষ বরদান, অর্থাৎ পরিশ্রম মুক্ত হওয়া, বাবা বরদান দিচ্ছেন। তো এবং বাচ্চাদেরকে বাবা বলছেন স্বীকৃতি আছে তো আছে, পরে যদি কিছু হয়ে যায় তখন কি করবে, কি কেন এসব করবে না তো? কারণ জীবনের সবচেয়ে পিছনে দিকে যাওয়ার কারণ হলো প্রশ্নবোধক চিহ্ন। ভালোবাসার সময়কে স্মরণ করতে হবে, অনুভবকে স্মরণ করতে হবে, অনুভবে হারিয়ে যেতে হবে। তো তোমাদের প্রতিজ্ঞা রয়েছে না? বাবাও বাচ্চাদের প্রশ্ন জিজ্ঞাসা করেন, তোমাদের প্রতিজ্ঞা রয়েছে যে আমরা তো বাবার দ্বারা 21 জীবনের জন্য তো জীবনমুক্ত অবস্থার পদ প্রাপ্ত করবই। তো জীবনমুক্ত তো যখন আমরাই করব, তো জীবনমুক্ত অবস্থা তৈরি করতে তোমাদের পরিশ্রম হয় কি? 21 জন্মের মধ্যে এক জন্ম সঙ্গমের, এই সঙ্গম যোগ দিয়ে তো 21 জীবন বানাবে। এক জন্ম পুঁজি আর 21 জন্ম তোমাদের ফসল। তো তোমাদের প্রতিজ্ঞা 21 জন্মের, তো 20 জন্মের নয়। তো এখন থেকে পরিশ্রম মুক্ত, অর্থাৎ জীবন মুক্ত নিশ্চিন্ত বাদশাহ। আমি কিছুই নই, আমার কোনো চিন্তার কারণ নেই। এখন সংস্কার 21 জন্ম ইমর্জ থাকবে। তো 21 জন্মের উত্তরাধিকার নিয়েছ তো না, নাকি এখন নিতে হবে? তো অ্যাটেনশন প্লিজ, পরিশ্রম মুক্ত, সন্তুষ্ট থাকা এবং সন্তুষ্ট করা। তো জীবনের সহজ সরল কথাগুলো বাবা আমাদেরকে বোঝাচ্ছেন, শুধু থাকা নয়, করতেও হবে। তবে পরিশ্রম মুক্ত থাকবে, নয়তো রোজ কোনো না কোনো বোঝ, অর্থাৎ ভার, পরিশ্রমের পরিস্থিতি কি কেনর ভাষাতে আসবে। কি কেন হলো, এটার তো কারিগর, এটার চিহ্ন। এখন সময়ের নৈকট্য দেখছো না? সময় যেমন নিকটে আসছে, ঠিক তেমনি তোমাদের সবার বাবার সাথ ও তার কাছাকাছি হওয়ার অনুভব বর্ধিত হওয়া উচিত তো না? সময় যখন আসছে, বাবা যখন আমাদের চোখে করে নিয়ে যাবেন, হৃদয়ে বসিয়ে নিয়ে যাবেন, তো এখন তো কিছু না কিছু আমাদের অনুভব করা চাই, তাই না? বাবার সাথে তোমাদের নৈকট্য, সময়ের নৈকট্য সমাপ্ত করে দেবে। কারণ এই অন্তিম সময় বাবাই তোমার প্রিয় সাথী। তো এই সময় তোমাদের নৈকট্য সমাপ্ত করে দেবে। তোমরা সব বাচ্চা কি আত্মাদের দুঃখ অশান্তির আওয়াজ শুনতে পাচ্ছ না? চতুর্দিকে এত আওয়াজ হচ্ছে ভক্তদের। তো এটাই যে তাদের আর্তনাদ, চিৎকার। তোমরাই পূর্বজ, তোমরাই পূজ্য। তো হে পূর্বজ আত্মারা, হে পূজ্য আত্মারা, কবে বিশ্ব কল্যাণের কার্য সম্পন্ন করবে? বাপদাদা সমাচারে দেখেছেন, সব বর্গ নিজের মিটিং করে প্ল্যান বানায় কিভাবে তো বিশ্ব কল্যাণের গতিকে তীব্র করবে। প্ল্যান তো খুব সুন্দর বানায়, কিন্তু বাপদাদা জিজ্ঞাসা করেন শেষমেশ কবে নাগাদ? বাবা তো 2008-এ জিজ্ঞাসা করেছেন, তো তোমাদের এই সম্পূর্ণ হতে, ওই স্থিতি প্রাপ্ত করতে তোমাদের আর কত সময় লাগবে? কবে নাগাদ তোমরা শেষ করবে? তো এর উত্তর দাদিরা দেবে। অবশেষে কবে পাণ্ডব দেবে? শেষ পর্যন্ত কবে? প্রত্যেককে বাবা প্রশ্ন করছেন। কারা যজ্ঞের যারা
সবথেকে বড় যারা যজ্ঞরক্ষক তাদেরকে দাদিরা, মধুবন নিবাসীরা, ব্রাহ্মণ আত্মারা বাবার প্রত্যক্ষতা হবে, এটাই সব বর্গের। তো সবাই প্ল্যান বানানোতে লক্ষ্য রাখে কি করে বাবার প্রত্যক্ষতা করব। সবাই বলবে এই তো আমার বাবা, এই তো আমার বাবা। কিন্তু প্রত্যক্ষতা হবে দৃঢ় প্রতিজ্ঞার দ্বারা। এটাও বাবা বলছে, দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে। প্রতিজ্ঞার দৃঢ়তা কখনো কোনো কারণে অথবা পরিস্থিতিতে দৃঢ়তা কম হয়ে যায়। দৃঢ়তা তোমরা করো, প্রতিজ্ঞা করো, কিন্তু পরিস্থিতিতে তা কম হয়ে যায়। তোমরা খুব ভালো প্রতিজ্ঞা করো। অমৃতবেলায় তোমরা যদি শুনতে পারতে, বাবা বলছে সেই মেশিন তো তোমাদের কাছে নেই, বাবার কাছে আছে। তো বাবা তো শোনেন, তোমাদের কাছে এখন সায়েন্সের এমন সাধন দেওয়া হয়নি যা সবার হৃদয়ের আওয়াজ শুনতে পারো। তো বাপদাদা শোনেন প্রতিজ্ঞার মালা, এত ভালো ভালো সংকল্পের বিষয়, হৃদয়ে খুশি হয়ে যায়, যার জন্য বাপদাদা বলেন বাহ বাচ্চারা বাহ। তো বাবা কি বলবেন, বাবা কি বলবেন তোমাদের? তো কি কি করো তোমরা? যখন কর্মে আসো তো মুরলি 75% পর্যন্ত ঠিক থাকে, কিন্তু যখন কর্মযোগী হয়ে আসো তখন তাতে অনেক ফারাক হয়ে যায়। কত পার্সেন্ট বাবা বলিনি, অনেক ফারাক হয়ে যায়। এখন তো পুরুষার্থ অনুযায়ী বাবা বলছে কিছু সংস্কার, কিছু স্বভাব। তো স্বভাব আর সংস্কার দ্বিধাদ্বন্দ্বে থাকে, তাতেও প্রতিজ্ঞা দৃঢ় হওয়ার পরিবর্তে সাধারণ হয়ে যায়। প্রতিজ্ঞা তোমরা করো, কিন্তু স্বভাব এবং সংস্কার দ্বিধাদ্বন্দ্বে তা কিন্তু পার্থক্য হয়ে যায়। দৃঢ়তার পার্সেন্টেজ কম হয়ে যায়, মুরলির পার্সেন্টেজ কম হয়ে যায়। বাচ্চাদের একটা খেলা দেখে বাপদাদা মৃদু হাসেন। কোন খেলা করো তোমরা? বাবা বলবেন কি? তো বলবেন তখনই যখন তোমরা এই খেলা শেষ করবে। খেলা তোমাদের থাকতে পারবে না, কারণ তোমরা স্বয়ং দেবী দেবতা হবে। করবে শেষ? বাবা সকলকে প্রশ্ন করছে করবে? তো আজ তো স্নেহের শক্তি আছে, তাই না? করবে? হাত তোলো। শুধু হাত নয়, অন্তরের হাত তোলো, করতেই হবে। তারপরে বাপদাদা অল্প 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 কিছু করবেন। বলবেন তোমাদের পাণ্ডব বলো, বাবা বলবেন প্রথম লাইনের বলো, বলবেন বলো, করতেই হবে বলবেন। যদি হাঁ হয় তখন প্রথম লাইন হাত তোলো, এই 2 লাইন হাত তোলো। মধুবনের তোমরাও হাত তোলো, অন্তরের হাত তো না। আচ্ছা, তোমাদের খেলা দেখায় বাপদাদার অনুকম্পা হয়, আনন্দ হয় না, কারণ বাবার বাচ্চা। আর তোমরা কি খেলা করছো? তো বাবার করুণা হয় তোমাদের প্রতি। কেননা বাপদাদা দেখেন বাচ্চারা নিজের ব্যাপার অন্যের উপর সঁপে দিতে খুব চতুর। তো নিজের ব্যাপার আর সঁপে দিচ্ছে অন্যের উপরে। কি খেলা করো তোমরা? তো নিজেদের বড়াই করো, ভাবো কে কে আর দেখছে? আমি জানি, আমার মন জানে। তো বাবা তো পরমধামে সূক্ষ্মবতনে বসে আছেন। যদি কাউকে বলো এ কাজ করা উচিত নয়, তো কি খেলা করো জানো? জানো তোমরা? হ্যাঁ, এটা তো হয়েছে, কিন্তু কিন্তু অবশ্যই জোরে দাও। কিন্তু শব্দটা মানে প্রশ্নবোধক শব্দটা জোরে দাও। কিন্তু কি? এরকম হয়েছিল তো না, এরকম করেছিল তো না, তো এরকম হয়েছে তবেই তো হয়েছে, আমি করিনি। অন্যের উপর চাপিয়ে দাও। তো এরকম হয়েছে, তখন এই করেছে তবে আমি করেছি, নয়তো আমি করতামই না। তাহলে এটা কি হয়েছে? নিজের অনুভব, রিয়েলাইজেশন তোমাদের কম। ভগবান এসেছে আর তুমি কি না তোমার বিষয় অন্যকে তুমি চাপিয়ে দিচ্ছ। আচ্ছা, মনে করো সে এরকম করেছে, তবে তুমি করেছো, তারপর করেছো তুমি, ঠিক আছে, খুব ভালো। প্রথম নম্বর সে হয়েছে, দ্বিতীয় নম্বর তুমি হয়েছো, ঠিক আছে বাপদাদা, এটাও মেনে নেন। তুমি প্রথম নম্বর নও, দ্বিতীয় নম্বর। কিন্তু যদি তোমরা ভাবো যে প্রথম নম্বর যদি পরিবর্তন হয় তবে আমি ঠিক হব, ঠিক আছে, এটাই তো মনে করো সেই সময়, তাই না? তো ধরে নাও প্রথম নম্বর পরিবর্তন করবে বাপদাদা, আর সবাই যে প্রথম নম্বরে তাকে বলবেন তোমার ভুল, তোমাকে পরিবর্তন করতে হবে, ঠিক আছে। আচ্ছা, প্রথম নম্বরে সে যদি পরিবর্তন করলো, তাহলে প্রথম নম্বর কে পাবে? কে পাবে বলো?
তোমার তো নম্বর হবে না, কারণ তুমি তো প্রথমেই তাকে দোষ চাপিয়ে দিয়েছো। তো পরিবর্তন শক্তিতে তোমরা প্রথম নম্বর হবে না, প্রথম নম্বর তুমি তাকে দিয়েছো। সুতরাং তোমার কোন নম্বর হলো? দ্বিতীয় নম্বর হলো তো না? যদি তোমাদের দ্বিতীয় নম্বর বলা হয় তবে সেটা মঞ্জুর করবে? কেউ তো করো না। কাউকে যদি হাত তোলানো হয় সূর্যবংশীতে যাবে না চন্দ্রবংশীতে যাবে? সকলে হাত তোলে সূর্যবংশীতে। তোমরা বলবে তো না, এরকম ছিল, ওরকম ছিল, কেমন ছিল। তো এই ভাষা তোমাদের মুখ থেকে খুব আসে। এটাই তোমাদের খেলা, ওরকম ওরকম সেরকম। এই খেলা বন্ধ করে তো আমাকে পরিবর্তন করতে হবে, এই দৃঢ়তা তোমাদের মধ্যে আনতে হবে। আমি পরিবর্তন হয়ে অন্যকে পরিবর্তন করব। কিন্তু যদি অন্যকে পরিবর্তন না করতে পারো তো শুভ ভাবনা, শুভকামনা তো রাখতে পারো, তাই না? তো সেটা তো তোমাদের নিজেদের জিনিস। তো হে অর্জুন, আমাকে হতে হবে বিশ্বের প্রথম রাজ্যধারী লক্ষ্মীনারায়ণের সমীপ আসতে হবে তোমাকে, নাকি যারা দ্বিতীয় নম্বরে তাদেরকে? বাপদাদার এই বর্ষে এটাই আশা যে সব ব্রাহ্মণ আত্মা, ব্রহ্মা কুমার, ব্রহ্মা কুমারী, যেমন এখানে এই বেজ লাগাও, সবাই লাগাও তো না? তো এখানেও তোমরা এলে বেজ পাও তো, তাই না? মধুবন এলে তো সেটা সোনার হোক বা রূপার। তো যেমন এখানে বীজ লাগাও তেমন বুদ্ধিতে মনে এই বীজ লাগাও যে আমাকে পরিবর্তন হতে হবে, আমাকে নিমিত্ত হতে হবে। অন্য ব্যাপারে ব্যর্থ বিষয় যদি বা পিছনে থাকো, পরিবর্তনের কার্যে ব্রহ্মা বাবার সমান প্রথমে আমি, এই প্রতিজ্ঞা করো। আর পরিবর্তনেও প্রথম আমি, ঠিক আছে তো না? মঞ্জুর? তো কাল অমৃতবেলায় বাপদাদা দেখবেন, বাপদাদার দেরি লাগে না, সুইচ অন হলেই সাথে সাথে সমগ্র ওয়ার্ল্ড দেখা যায়। তো কাল অমৃতবেলায় সবাই বাবার সাথে মিলন উদযাপন করবে তো না? তো মিলন উদযাপন করাকালীন এই বেজ লাগিও যে আমাকে করতে হবে। আমরা দেখব প্র্যাকটিক্যালি তো কোন বেজ লাগাও। অযথা কেবল শোয়ের জন্য লাগিও না, পরিবর্তন হতেই হবে। দৃঢ়তা আছে তো না? তোমরা দৃঢ় তাই তো না? সবাই হাত তোলো তো না? সেই জন্য বাপদাদার সামান্য এরকম লাগে, জানি না করবে কি করবে না। তো এটাও ভালো যে হাত তোলো। তো 1 সেকেন্ডে ভালো সংকল্প তো করছো, কিন্তু করেই ছাড়বে। আমাকে পরিবর্তন হতেই হবে, পরিবর্তিত হয়ে পরিবর্তন করতে হবে। এই পরিবর্তন হলে এই পরিস্থিতি বদলাবে। তো এই সারকামস্টেন্স তো বদলালে না, আমার পরিবর্তন হতে হবে। পরিস্থিতি তো আসবে, তোমরা উঁচুতে অর্থাৎ উন্নতিতে যাচ্ছ, উঁচু স্থানের সমস্যাও তো উঁচু আসে। কিন্তু যেমন আজ নম্বর ক্রমানুসারে যথাশক্তি স্নেহের স্মৃতির বায়ুমণ্ডল ছিল, ঠিক তেমনি নিজের মনে সদা স্নেহে লাভলীন থাকার বায়ুমণ্ডল সদা ইমর্জ রাখো। বাপদাদার কাছে খুব ভালো ভালো সমাচার আসে, সংকল্প পর্যন্ত খুব ভালো। স্বরূপে আসতে যথাশক্তি হয়ে যাও। এখন 2 মিনিটের জন্য সবাই পরমাত্ম স্নেহ সঙ্গম যুগের আত্মিক আনন্দের স্থিতিতে স্থিত হয়ে যাও। আচ্ছা, এই অনুভবে বারবার প্রতিদিন সময় সময় অনুভব করতে থাকো। স্নেহ ছেড়ো না, স্নেহতে হারিয়ে যাওয়া শেখো। স্নেহতে যেন ঘুড়ির মতো আমি হারিয়ে যাচ্ছি। তো আচ্ছা, চতুর্দিকের যোগযুক্ত, যুক্তিযুক্ত, রাজযুক্ত, নিজেও গুহ্য বিষয়কে জেনে সদা অন্যকে সন্তুষ্ট করে আর সন্তুষ্ট থাকা। শুধু নিজে সন্তুষ্ট থাকলে চলবে না, সন্তুষ্ট করতে হবে। এইভাবে সদা স্নেহের সাগরে লাভলীন বাচ্চাদের, সদা বাবার সমান হওয়ার তীব্র গতির পুরুষার্থী বাচ্চাদের, সদা অসম্ভবকে সহজভাবে সম্ভব করে এমন শ্রেষ্ঠ আত্মাদের, সদা বাবার সাথে থাকে আর বাবার সেবায় সাথী থাকে এমন অনেক অনেক লাকি আর লাভলি বাচ্চাদের আজকের অব্যক্ত দিবসের অব্যক্ত ফরিস্তা স্বরূপের স্মরণের স্নেহসমন আর হৃদয়ের কল্যাণকারী ভাবনা। আর বাচ্চাদের তরফ থেকেও তো বাপদাদাকে আমরা জানাই তো স্মরণের স্নেহসমন, সুপ্রভাত ও নমস্কার। আচ্ছা, আজকের বরদান স্মরণের জাদু মন্ত্রের দ্বারা
সর্বসিদ্ধি প্রাপ্ত করে সিদ্ধি স্বরূপ ভব। তার অর্থ হলো বাবার স্মরণের জাদুমন্ত্র হলো এই জাদুমন্ত্রের দ্বারা যেই সিদ্ধি চাও সেই সিদ্ধি প্রাপ্ত করতে পারো। যেমন স্থূলভাবেও কোনো কার্যসিদ্ধির জন্য জপ করে, তেমন এখানেও তোমরা কোনো কার্যে যদি সিদ্ধি চাও তবে স্মরণের এই মন্ত্রই বিধিস্বরূপ। এই জাদুমন্ত্র সেকেন্ডে পরিবর্তন করে দেয়। এটা সদা স্মৃতিতে বজায় রাখো, সদা সিদ্ধিস্বরূপ হয়ে যাবে। কেননা স্মরণে থাকা কোনো বড় ব্যাপার নয়, সদা স্মরণে থাকা এটাই বড় বিষয়। এর দ্বারাই সর্বসিদ্ধি প্রাপ্ত হয়। আজকের স্লোগান সেকেন্ডে বিস্তারকে সাররূপে সমাহিত করে নেওয়া, অর্থাৎ অন্তিম সার্টিফিকেট নেওয়া। আজকের অব্যক্ত ইশারা অশরীরী এবং বিধি স্থিতির অভ্যাস বাড়াও। তার পয়েন্ট হলো শরীরের কোনো বস্ত্র যেমন সহজভাবে খুলে দিতে পারো, তেমনি এই শরীররূপী বস্ত্র সহজে খুলতে পারবে আর প্রয়োজন সময় ধারণ করতে পারবে। এর অভ্যাস আবশ্যক। বস্ত্র যদি কষ্টদায়ক বা টাইট হয় তবে সহজে খুলতে পারবে না। ঠিক এমনই দেহরূপী বস্ত্র সংস্কারে আটকা থেকে যেন কষ্টদায়ক বা টাইট না হয়, সেজন্য সব পরিস্থিতিতে ইজি থাকো। যদি ইজি থাকো তবে সর্বকার্য ইজি হবে। পুরানো সংস্কার থেকে যত বিচ্ছিন্ন থাকবে অবস্থাও তত সংযোগবিহীন অর্থাৎ বিদেহী হওয়া সহজে হয়ে যাবে। আচ্ছা, ওম শান্তি।